অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেল ও ম্যাথ টিচিং হোম ফেসবুক পেজ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতাটির অনুশীলনের ৪র্থ নম্বর অঙ্কটি করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমাদের বোঝার জন্য এই ক্লাসটি পুরোটা সময় জুড়ে দেখতে হবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো সহজে বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, আমরা ৪র্থ যে অঙ্কটি রয়েছে এই বইয়ের ৯০ পৃষ্ঠার লক্ষ্য করে অনুসরণীতে দেওয়া আছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি ৪র্থ নম্বর অঙ্কটিতে বলছে জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। ঠিক আছে, জনি নামে একজন ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো। যদি মুনাফার হার ৭.৫% হয়, তাহলে কত বছরে জনি ৩ লক্ষ টাকা মুনাফা পাবে? তো আবার বলি যে জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার ৭.৫% হলে কত বছরে জনি ৩ লক্ষ টাকা মুনাফা পাবে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য প্রথমে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখবো। বলছে যে জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখবো, তাহলে জনির মূলধন বা আসল হচ্ছে ৫০,০০০ টাকা, তাহলে আগে আসল পি ইকুয়াল লিখবো ৫০,০০০ টাকা। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমরা হোয়াইট বোর্ডের ডান দিকে আগে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আগে তুলে নিব। তো লক্ষ্য করি যে এখানে আমরা দেখি যে জনি নামে একজন এর আসল বা মূলধন আসলে কত টাকা সেটা লিখি। আসল পি ইকুয়াল হচ্ছে ৫০,০০০ টাকা, এটা আগে লিখে ফেললাম। এখন এরপরে বলছে যে মুনাফার হার ৭.৫% হলে, তাহলে মুনাফার হার দেওয়া আছে আর এর মান রেট অফ ইন্টারেস্ট যেটা আমরা বলি, সেজন্য আমরা এখানে লিখবো মুনাফার হার আর ইকুয়াল ৭.৫%। এখন এই যে পার্সেন্টেজ চিহ্নটাকে উঠায় দেওয়ার জন্য আমরা এইখানে ৭.৫কে ১০০ দিয়ে ভাগ দিয়ে রাখবো। ঠিক আছে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা কাজ আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে মুনাফা হয়ে গেছে ৩ লক্ষ টাকা, অর্থাৎ এই যে ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রেখে একটা সময়ে ৩ লক্ষ টাকা হয়ে গেছে। তো এই ৩ লক্ষ টাকার মুনাফা লিখবো এবং কত বছর হয়ে গেছে এটা আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন লিখবো আমরা মুনাফা আই ইকুয়াল, মুনাফাটা সাধারণত আই দিয়ে প্রকাশ করে, আইটা হচ্ছে প্রফিট, মুনাফা হচ্ছে ৩ লক্ষ টাকা। এখন আমাদের সময় বের করতে হবে, তাহলে সময় এন ইকুয়াল, সময়কে এন দিয়ে প্রকাশ করে, সময়কাল বা সময় এন ইকুয়াল আমরা হোয়াট বা কত চিহ্ন দিতে পারি। ঠিক আছে, তো এই যে এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখন আমরা এগুলোকে ডান দিকে রেখে এদিকে সরল মুনাফার সূত্রটা ব্যবহার করে আমরা খুব সহজেই এই অঙ্কটা ক্যালকুলেশন করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যে মুনাফা আই ইকুয়াল হচ্ছে পি আর এন, অর্থাৎ মুনাফা ইকুয়াল আসল গুণন মুনাফার হার গুণন সময়, অর্থাৎ মুনাফার বের করার জন্য আসল, সময় আর এই যে মুনাফার হার, এই তিনটা জিনিস গুণ করলে আমরা মুনাফা পেয়ে যাব। কিন্তু এখানে মুনাফা দেওয়াই আছে, মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় বের করতে হবে, সেজন্য এটার ক্যালকুলেশনটা আলাদা হবে। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখবো, আমরা জানি যে মুনাফা আই ইকুয়াল, সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এখন যেহেতু আমাদের সময় এন এর মান বের করতে হবে, মানে কত বছর, তাহলে এই যে এনটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তো বাম দিকে নিয়ে আসার জন্য আমরা মানে সচরাচর বই বা গাইডে যেটা দেওয়া থাকে যে এন ইকুয়াল ডাইরেক্টলি একটা লাইন দেওয়া আছে যে আই ভাগ পি আর। তো আমরা এইভাবে না দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আমি পি আর এন এটাকে পুরোটাই এই বাম দিকে নিয়ে আসলাম, এরপরে ইকুয়াল দিয়ে দিলাম আই। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের সময় বের করতে হবে, তাহলে এই যে এন দেওয়া আছে, এন এইটাকে বাম দিকে রেখে পি আর কে এদিকে আই এর সাথে ভাগ করে দিতে হবে। সেজন্য আমরা এরপরে লিখবো এন ইকুয়াল আই ভাগ পি আর, অর্থাৎ এই যে মুনাফাটাকে আমরা যদি আসল ও মুনাফার হার দিয়ে ভাগ দেই, তাহলে আমরা
সময় এন এর মান পেয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বসিয়ে দেই। তো লক্ষ্য করি মুনাফা আয় ইকুয়াল হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে এখানে বসবে 3 লক্ষ, ঠিক আছে। এরপরে আসল কত 50,000, তাহলে আসল বসবে এখানে 50,000, আর মুনাফার হার হচ্ছে 7.5। তারপরে আমরা এটাকে 7.5 ভাগ 100 অর্থাৎ পার্সেন্টেজটা উঠাই দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে এটাও লিখবো যে 5.5 ভাগ হচ্ছে এখানে 100। এখন শিক্ষার্থী বন্ধুরা যে কাটাকাটি করা যাবে অর্থাৎ এগুলো কাটা যাবে, তার আগে আমরা এইখানে যে কাটাকাটিটা আছে সেটা আগে লক্ষ্য করি। যে যেহেতু এটার সাথে এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে মনে করি যে এই দুইটা শূন্য কাটা গেল, তাহলে এখানে 500 থেকে আর এখানে 7.5 থাকে। তো 7.5 আর এই 500 গুণ করে নিচে দেখি কত আসে, আর উপরে যে 3 লক্ষ থাকলো, তারপর আমরা ভাগ করে দেবো। তো উপরে 3 লক্ষ রাখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে ক্যালকুলেটারে 500 গুণ হচ্ছে 7.5, তো 7.5 গুণ দিলে হবে 3,750। তো শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে 3 লক্ষকে 3,750 দিয়ে ভাগ দিলেই আমরা সময়টা পেয়ে যাবো। সেজন্য এখন লিখবো 3 লক্ষ ভাগ 3,750। তো এখন বের হচ্ছে 80, অর্থাৎ এইখানে যে 80, এই 80 বছর হচ্ছে নির্ণয় সময়, অর্থাৎ জনি যে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো সেটা 7.5% মুনাফা হারে 80 বছরে এখানে 3 লক্ষ টাকা সে মুনাফা পাবে। কিন্তু সময়টা হচ্ছে 80 বছর, অর্থাৎ অনেক বছর পরে উনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে, কিন্তু ওর আসল হচ্ছে এখানে 50,000 টাকাই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আবার বলি যে জনি নামে একজন 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, এখন তার মুনাফার হার যদি 7.5% হয়, তাহলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য বোর্ডের ডান দিকে আগে যে ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখলাম। তো এখানে আসল পি ইকুয়াল হচ্ছে 50,000, মুনাফার হার আর ইকুয়াল 7.5%, পার্সেন্টটা উঠাই দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ দিলাম। তারপর মুনাফা যেহেতু দেওয়া আছে, তো মুনাফা আই বা প্রফিট যেটাকে আমরা বলি, আই ইকুয়াল হচ্ছে 3 লক্ষ টাকা। এখন সময় এন ইকুয়াল হোয়াট, অর্থাৎ সময়টা বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই জন্য আমরা লিখলাম সর্বমুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল পি আর এন, তারপর পি আর এন ইকুয়াল ওই আই এ হবে। তো এনটাকে এদিকে রেখে আই এর সাথে পি আর ভাগ করে দিতে হবে। তো আই এর মান আমরা জানি 3 লক্ষ, আর পি এর মান হচ্ছে 50,000, আর এর মান হচ্ছে 7.5 ভাগ হচ্ছে 100। তো এই দুটো শূন্য 2 শূন্য কাটা, তাহলে উপরে 3 লক্ষ থাকলো, আর 500 আর এই 7.5 গুণ করলে হবে 3,750। তো 3 লক্ষকে যদি 3,750 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাব 80, অর্থাৎ এইখানে নির্ণয় সময় হচ্ছে 80 বছর। এটা আমরা এখানে লিখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জায়গা স্বল্পতার কারণে এদিকে লিখে দিই যে নির্ণয় সময় হচ্ছে 80 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই পর্বে এই 4র্থ নাম্বার অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পারছো। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতাটির আগামী পর্বে আমি এর পরের ধাপে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো ক্রমান্বয়ে তোমাদের বোঝা দেওয়ার চেষ্টা করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাদের কতটুকু ভালো লাগতেছে এবং তোমরা কতটুকু বুঝতেছো, অবশ্যই এর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।